সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কালবশ মাসের হালকা পাতলা ঝোল রেসিপি। এর জন্য প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, লঙ্কা বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা আছে সেটা আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন এটা পেস্ট করা আছে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাছের আঁশটে গন্ধটা থাকে না। এখন ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নেবো মাছের মধ্যে। এইদিকে নিয়েছি আমি পোস্ত, এখানে 1 চামচ পোস্ত আমি একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 10-12টা কাজু। এখানে যে কোনো পোস্ত কিংবা কাজু বাটা দিয়েও তৈরি করতে পারেন। আমি দুটো এখানে অল্প অল্প করে দিয়েছি। আর দিচ্ছি এখানে নেব আমি গুঁড়ো পাউডার দুধ। এরকমভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, ঠিক যেমনটা আমরা হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকি একেবারে সেই টেস্ট বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে তৈরি করলে এখন দুধটাকে আমি এদিকে হালকা উষুম গরম জলের মধ্যে এটাকে গুলে রেখে দিলাম। এগুলো আমার এদিকে রেডি থেকে গেছে। আর এইদিকে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এখানে তেলের মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু মাছ দেওয়ার সময় তেলটা ছিটকাই না, তাই এখানে তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন। এখন লবণটাকে আমি একটু মাছ দিয়ে এরকমভাবে নড়িয়ে নিলাম, তাহলে সব দিকে ছড়িয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে আমি এখানে কড়াইতে যতটা মাছটা ধরছে আমি ততটাই দিয়ে দুইবারে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছটা এইদিকে ফুল ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর ভাজা হলে অপর সাইড এরকমভাবে উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি কড়া করে যদি প্রয়োজন মনে করেন তো কড়া করে ভেজে নিতে পারেন। আমি এরকম হালকা করে মাছগুলো ভেজে অপর সাইড উল্টে দেবো। এরকমভাবে সব দিক উল্টে পাল্টে এরকম ভেজে নেব। এখানে মাছে যতটা বেশি প্রয়োজন লবণ দিয়ে দেবে, তাহলে মাছ ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং মাছের মধ্যে লবণটা বেশ ভালো ঢুকতে পারে। মাছগুলো সব আমার এরকমভাবে উল্টে পাল্টে কালার করে ভাজা হয়ে গেছে। এখন এইদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিলাম। সরিষার তেলটা যদি কাঁচা অবস্থায় মশলা দেওয়া হয় তাহলে কাঁচা তেলের একটা গন্ধ থেকে যায়, তাই তেলটা ভালোভাবে সবসময় গরম করে নিতে হবে। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা জিরে, 1/2 চামচেরও কম গোটা জিরে, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে যে পেস্টগুলো করা আছে আমার পেঁয়াজ রসুন বাটা সেগুলো এখন দিয়ে দেবো। এখানে 2টো পেঁয়াজ, রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে তেলের মধ্যে ভাজতে থাকবো। এখানে মশলাটা যত বেশি ভাজবে তত বেশি মশলার টেস্ট ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা লাল হয়ে গেছে লঙ্কাগুলো, সেই লঙ্কা বাটাটা আমি দিয়েছি। এখন দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষতে থাকবো। এখানে মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছেন। সাইড থেকে তেল ছাড়তে লেগেছে। এখানে আমি 2টো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। ভিডিওটা আমার দেখা হয়নি যদিও। এখানে মাছের মধ্যে টমেটো দিলে টেস্ট বেশ ভালো লাগে। 2টো টমেটো ভালোভাবে গলে গেছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন যে পোস্ত কাজু এটা পেস্ট করা আছে সেগুলো আমি এখন দিয়ে দেব। অনেকে কাজু বাটাটা পরে দিতে চান, চাইলে আপনারা পরেও দিতে পারেন। অনেকে এটা ফোটাতে চান না। আমি সবগুলো একসঙ্গে দিয়ে এরকমভাবে একটু কষিয়ে নেব মশলাটার সঙ্গে। বাড়িটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন মশলাটা এরকমভাবে আরও ফুল ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তাহলে কিন্তু এখানে মশলার টেস্টটা বেশ ভালো লাগে, ঝোলের গ্রেভিটা বেশ টেস্টফুল হয়। এরকমভাবে সবসময় মশলাগুলো ভেজে নিলে যে কোনো তরকারি টেস্ট বেড়ে যায়। এখন এখানে আমি ফোটানো জল দিয়ে দিলাম। যতটা আপনার ঝোল করবেন সেই হিসেবে জল দেবেন। এরকমভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে ভালোভাবে ফুটে নিলাম। এখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেব। মাছগুলো সব উপর থেকে ছড়ানো হয়ে গেছে। এখানে চাইলে আপনারা
ধনেপাতা কুচানো ছড়িয়ে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে এটা ফুল ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে লবণটা টেস্ট করে নিয়ে ওভেন বন্ধ করে দেব। খুব সহজে তৈরি হয়ে গেছে কালবোস মাছের ঝোল রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।